যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী দ্বিতীয় ধাপে 4 ইসরায়েলি নারী জিম্মিকে মুক্তি দিল হামাস। স্থানীয় সময় শনিবার বেলা 11টার দিকে হামাসের আল কাসেম ব্রিগেড শাখা শত শত সদস্যের উপস্থিতিতে 4 জিম্মিকে রেড ক্রসের কাছে হস্তান্তর করা হয়। বিনিময়ে প্রায় 200 ফিলিস্তিনিকে মুক্তি দেবে ইসরায়েল। চারদিকে বিজয় উল্লাস, দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান। হামাসের কাছ থেকে মুক্তি পেয়ে বাড়ি ফিরছেন 4 ইসরায়েলি নারী জিম্মি। গত 19 জানুয়ারি গাজায় আলোর মুখ দেখা যুদ্ধবিরতির চুক্তি ধাপে ধাপে কার্যকর হচ্ছে। এরই ধারাবাহিকতায় স্থানীয় সময় শনিবার চুক্তি অনুযায়ী দ্বিতীয় ধাপে 4 ইসরায়েলি নারী সেনাকে মুক্তি দিল ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন। হামাসের আল কাসেম ব্রিগেড শাখার শত শত সদস্যর উপস্থিতিতে 4 জিম্মিকে রেড ক্রসের কাছে হস্তান্তর করা হয়। বিনিময়ে 200 ফিলিস্তিনিকে মুক্তি দেবে ইসরায়েল। দুপক্ষের ঐতিহাসিক এ বন্দি বিনিময় মুহূর্তের সাক্ষী হতে অবরুদ্ধ উপত্যকাটির প্রাণকেন্দ্র ফিলিস্তিন স্কোয়ারে দেখা যায় উপচে পড়া ভিড়। দ্বিতীয় ধাপে মুক্তি পাওয়া 4 ইসরায়েলি নারী সেনা হলেন করিনা অ্যারিয়েভ, ড্যানিয়েলা গিলবোয়া, নামা লেভি ও লিরি আলবাগ। জিম্মি মুক্তির খবর পেতেই আগেভাগে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করে ইসরায়েলি সেনারা। বন্দি বিনিময়ের মধ্যেই মধ্য গাজার মাঘাজি শরণার্থী শিবিরের কাছে গুলি চালায় দখলদার বাহিনী। তবে এ ঘটনায় এখনও হতাহতের খবর পাওয়া যায়নি। গাজায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার 6ষ্ঠ দিন শুক্রবার বিপুল সংখ্যক ত্রাণ সহায়তা প্রবেশ করেছে। এ তথ্য জানিয়ে জাতিসংঘ বলে 339টি মানবিক সহায়তা ট্রাক প্রবেশ করায় কিছুটা স্বস্তিতে নিঃশ্বাস নিচ্ছে গাজাবাসী। তাদের চিকিৎসা সরঞ্জামাদি দিয়ে সহায়তায় এগিয়ে এসেছে সংযুক্ত আরব আমিরাত ও মিশর। মৌসুমী সাথী, সময় সংবাদ।